ইব্রাহিম আলাইহিস সালামও বললেন, এরকম পিতা আমার দরকার নাই, যেই পিতাকে অনুসরণ করতে গিয়ে আমি মুশরিক হয়ে যাব, যেই পিতাকে অনুসরণ করতে গিয়ে আমি কাফের হয়ে যাব, আমাকে জাহান্নামী হওয়া লাগবে, এরকম পিতার আনুগত্য আমি করতে চাই না। আমি আমার বাপ দাদা বংশধর, আমার কওমের লোক, আমার পিতা মাতা সবাইকে ছেড়ে আমি একত্ববাদ আল্লাহর দিকে চলে যাব। আল্লাহু আকবার। এজন্য রব্বুল আলামিন বলেন, وقال إني ذاهب إلى ربي سيهدين। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমের লোক বাপ দাদাকে বললেন, ও আমার বংশধর, আমার বাপ দাদা, আমি তোমাদের সবাইকে ছেড়ে একত্ববাদ এক আল্লাহর দিকে আমি ফিরে যাচ্ছি। আল্লাহু আকবার। আমি কার দিকে ফিরে যাচ্ছি? একত্ববাদ আল্লাহর দিকে ফিরে যাচ্ছি। এমন রবের আমি ইবাদত করি না, এমন রবের আমি গোলামি করি না যেই রব আমাকে সঠিক পথ দেখাবেন না। ওই রবের গোলামি করি, ওই রবের ইবাদত করি যে রব আমাকে সঠিক সরল পথটা দেখিয়ে দিবেন। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বাপ দাদা বংশধর সবাইকে ছেড়ে চলে গেলেন। এখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বিশ্বাস করে কি করে না? কিন্তু তার মনটার মধ্যে ওয়াসওয়াসা, মনের মধ্যে খুসু আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাম নিঝুম নিরিবিলি স্থানের মধ্যে গিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ও আমার আল্লাহ, আমি আমার বাপ দাদা বংশধর সবাইকে তো ছেড়ে চলে আসলাম, সবাইকে ত্যাগ করে আমি চলে আসলাম আপনার কাছে। আমার একটা চাওয়া, একটা পাওয়া রয়েছে। আল্লাহ বললেন, ইব্রাহিম কি চাওয়া পাওয়া বলো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ, আপনি যে জীবন্ত মানুষদেরকে মৃত করেন, আবার ওই মৃত মানুষকে জীবিত করবেন, আমাকে একটু দেখাতে হবে। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা শুনে আল্লাহ বললেন, ইব্রাহিম, তুমি কি তোমার আল্লাহকে বিশ্বাস করো না? আল্লাহ তাআলা এই কথাটা কোরআনের মধ্যে তুলে দিলেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরনি কাইফা তুহয়িল মাউতা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও আমার আল্লাহ, আপনি যে প্রাণীকুলদেরকে মৃত্যু দেন আবার তাদেরকে জীবিত করেন, আমাকে একটু দেখান। আল্লাহ বলেন, ক্বালা আওয়ালাম তুমিন, ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। আল্লাহ বললেন, ইব্রাহিম, তুমি কি তোমার আল্লাহকে বিশ্বাস করো না? আল্লাহর প্রতি কি বিশ্বাস এখনো হয় নাই? ইব্রাহিম বলল, আল্লাহ, আমি তো আপনাকে বিশ্বাস করে আপনাকে ইবাদত করি, যার জন্য আমি আমার বাপ দাদা সবাইকে সেরে চলে আসলাম, কিন্তু আমার মন মানে না। আমার মনের শান্তি দেওয়ার জন্য, প্রশান্তি পাওয়ার জন্য, আমি বুঝার জন্য, এবং কি অন্যদেরকে একত্ববাদ আল্লাহর সম্পর্কে দাওয়াত দেওয়ার জন্য আমি একটু দেখতে চাই। আল্লাহু আকবার। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমি আমার মনটাকে সান্ত্বনা দেওয়ার জন্য। কারণ মনে আমাদেরকে অনেক সময় কি করে? ওয়াসওয়াসা দেয়। কি দেয়? ওয়াসওয়াসা দেয়। খারাপ কাজ করার জন্য মন আমাদেরকে উৎসাহিত করে, করে কি করে না? এজন্য মনকে সান্ত্বনা দেওয়ার জন্য যখন আল্লাহর কাছে বললেন, আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম, ঠিক আছে, قال فخذ أربعة من الطير فسرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعوهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম, তুমি তোমার মনকে সান্ত্বনা দেওয়ার জন্য যদি দেখতে চাও, আরবাআতাম মিনাত তয়রি ফাসরহুন্না ইলাইক। ও ইব্রাহিম, চারটা পাখি। কয়টা পাখি?
একটা দুইটা ন, চারটা পাখি, আরবা, এখানে আরবা বলে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন। চারটা পাখিকে তুমি ধরে আনো, আর ওই চারটা পাখিকে তুমি লেলে ফেলে আদর যত্ন করে তোমার প্রতি তুমি স্বীকার করো, বুঝ কি করো, আপোষ করে নাও। কি করে নাও? আপোষ করে নাও। তুমি এই পাখিগুলাকে যা বলবা পাখি তাই শুনবে, এমন আপোষে নিজের আয়ত্তে নিয়ে আসো। আর যখন চারটা পাখি তোমার অনুকূলে চলে আসবে, তোমার আয়ত্তে চলে আসবে, ওই চারটা পাখিকে তুমি জবাই করো। কি করো? চারটা পাখিকে জবাই করো। ওই চারটা পাখিকে জবাই করার পরে এই চারটা পাখি, এক একটা পাখিকে এক একটা পাহাড়ের মধ্যে রেখে দাও। আল্লাহু আকবার। এই চারটা পাখিকে জবাই করার পরে এক একটা পাখিকে এক একটা পাহাড়ের মধ্যে রেখে দিবা। আর রেখে দেওয়ার পরে ওই পাখিগুলোকে তুমি যেই নামে ডাকতা, ওই নামটা ডেকে তাদেরকে ডাক দাও। ওই নাম বলে যখন তাদেরকে ডাক দিবা, ওই পাখিগুলো ওই পাহাড় থেকে তোমার কাছে চলে আসবে। আল্লাহু আকবার। যে পাখিগুলা তুমি কি করেছো? নিজের অনুকূলে এনেছো। ওই পাখিগুলোকে জবাই করো। জবাই করার মানে কি? মৃত হয়ে গেছে। জবাই করা মানে কি? মরে গেছে। এই পাখিগুলোকে তুমি চারটা পাহাড়ের মধ্যে চারটা পাখিকে রাখো। রাখার করে পাখিগুলোকে তুমি যেই নাম রেখেছো ওই নাম অনুসারে ডাক দাও। পাখিগুলো আবার সাথে সাথে তোমার কাছে হাজির হয়ে যাবে। এই মৃত পাখিগুলোকে জীবিত করে দিলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে বললেন, ওয়া আলাম আন্নাল্লাহা আজিজুন হাকীম। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ, আপনি খুবই শক্তিশালী, জ্ঞানী ও বুদ্ধিমান আমার মালিক। আল্লাহু আকবার। প্যারা হাজিরিন, তার মানে তিনি তার বাপদাদাদেরকে কি করেছেন? ত্যাগ করেছেন। দ্বিতীয় নাম্বার পরীক্ষা নাম্বার 2 ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে ছিল। যখন তিনি যৌবনে পা দিলেন, তিনি বিবাহ করলেন। বিবাহ করার পরে সেখানেও লম্বা ঘটনা, সেদিকে যাব না। বিবাহ করার পরে তিনি আর প্রথমে একজন স্ত্রীকে বিবাহ করলেন, কোনো সন্তান নাই। ওই স্ত্রীর নাম সম্ভবত সারা। নাম কি? সারা। দ্বিতীয় স্ত্রী, যখন প্রথম স্ত্রী কোনো সন্তান হচ্ছে না, ওই সারার অনুমতি ক্রমে বিবি হাজারাকে তিনি কি করেন? বিবাহ করেন, স্ত্রীর জায়গায় নিয়ে আসেন। এখন যখন স্ত্রীর সাথে কি করলেন? চলাফেরা করা শুরু করলেন, দাম্পত্য জীবন চলমান করতেছেন। হাজারা তিনি গর্ভবতী হয়ে গেলেন। কি হয়ে গেলেন? গর্ভবতী হয়ে গেলেন। এখন আগের স্ত্রী, সমাজের মানুষ তাকে অসম্মান করতেছে, হাজারাকে সম্মান দিচ্ছে। হাজারাকে যখন সম্মান দেওয়া শুরু করলো, পূর্বের স্ত্রীর মনে কষ্ট আসতেছে। তখন স্বামীকে বললেন, স্বামী আমার, আপনার দ্বিতীয় স্ত্রী হাজারাকে আমাদের সাথে রাখবেন না, আমি এটা মেনে নিতে পারতেছি না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর নবী, আল্লাহর খলিল, আল্লাহর ওয়ার্ডার ছাড়া, আল্লাহর কমান্ড ছাড়া তো কিছু করবেন না। কোথায় নিয়ে রাখবেন? আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম কোথায়? ইরানে। কোথায়? ইরানে। তিনি বিশ্বের অনেক জায়গায় কি করেছেন? সফর করেছেন, জিহাদ করেছেন। তিনিও হিজরত করেছেন। বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। ইব্রাহিম আলাইহিস সালামও ইরান থেকে মক্কায় হিজরত করলেন। কোথায়? মক্কায় হিজরত করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজরা যখন সে গর্ভবতী হলেন, যখন বাচ্চাটা প্রসব করলেন, বাচ্চা প্রসব করার সাথে সাথে আল্লাহ বললেন, ইব্রাহিম, তোমার স্ত্রী এবং ছেলে উভয়জনকে মরুভূমির মধ্যে রেখে আসো। কোথায় রেখে আসবা? মরুভূমির মধ্যে রেখে আসবা। এই পাকে হলো ইব্রাহিম আলাইহিস সালাম যখন প্রথম স্ত্রীকে বিবাহ করলেন, আল্লাহ কোনো সন্তান দিচ্ছেন না। 1 বছর নয়, 2 বছর নয়, 86 বছর। কত বছর? 86 বছর পর্যন্ত তিনি কোনো সন্তান নাই, তার কোনো সন্তান নাই, নিঃসন্তান। আর সব সময় আল্লাহর প্রতি তার বিশ্বাস ছিল কি ছিল না? আল্লাহর প্রতি তার বিশ্বাস ছিল। এজন্য আল্লাহ তাআলা তাকে একটা দোয়া শিখিয়ে দিলেন, আর সব সময় তিনি এই দোয়া পড়তেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এইভাবে করে 86 বছর
পর্যন্ত তিনি রব্বি হাবলি মিনাস সলিহিন, যার অর্থ হচ্ছে আল্লাহ আমাকে একজন নেককার পুত্র সন্তান দান করুন। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলে ৮৬ বছর বয়সে আমি তার দোয়াটা কবুল করলাম। আমি চাইলে প্রথম দিন তার দোয়াটা কবুল করতে পারতাম, কিন্তু না করি নাই। আমি ইব্রাহিমকে পরীক্ষা করেছি। কি করেছিলাম? পরীক্ষা করেছিলাম। আমার ইব্রাহিম এই পরীক্ষাটাও ফার্স্ট ডিভিশনে পাশ করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ৮৬ বছর বয়সে সুসংবাদ দিচ্ছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বলে, আমার গোলাম ও আমার খলিল, আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি, তোমার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে দান করে দিলাম। আল্লাহু আকবার। কি করে দিলাম? দান করে দিলাম। সন্তান দেওয়ার মালিককে কথা বলেন, আওয়াজ করে বলুন, সন্তান দেওয়ার মালিককে, সন্তান না দেওয়ার মালিককে। এজন্য আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ বলে, বান্দা, কন্যা সন্তানও আমি আল্লাহ দিতে পারি। যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দিই, আবার যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দিই, আবার যাকে ইচ্ছা করি তাকে কন্যা সন্তান পুত্র সন্তান উভয়টাই দিই, আবার যাকে ইচ্ছা করি তাকে ছেলেও দেই না মেয়েও দেই না। তার মানে সন্তান দিতে পারেন যিনি, সন্তান দেওয়ার মালিক একজন, তিনি কে? সন্তান না দেওয়ার মালিক একজন, তিনি কে? এজন্য সব সময় সন্তান চাইবেন কার কাছে? আল্লাহর কাছে সন্তান চাইতে হবে। কার কাছে? আল্লাহর কাছে সন্তান চাইতে হবে। ফেরা হাজিরিন, দ্বিতীয় নাম্বার, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে দ্বিতীয় নাম্বার পরীক্ষা ছিল নিঃসন্তান। কোনো সন্তান ছিল না। 1 বছরও 2 বছরও নয়, ৮৬ বছর। কত বছর? ৮৬ বছর। তৃতীয় নাম্বার পরীক্ষা ছিল যখন ইসমাইলকে আল্লাহ তাআলা দান করলেন, ইসমাইল দুনিয়ার জমিনে আসলেন। তৃতীয় নাম্বার পরীক্ষা হলো ৮৬ বছর বয়সে একটা সন্তান দিলেন। এই সন্তানটা কলিজার মধ্যে রাখার দরকার আছে না নাই? এই সন্তানটা কলিজার মধ্যে কে না রাখবে? প্রত্যেকে রাখবে। কিন্তু আল্লাহ তাআলা ৮৬ বছর বয়সে সন্তান দিলেন, আবার সন্তানটা দুনিয়াতে আসতেই না আসতে তৃতীয় নাম্বার পরীক্ষার মধ্যে ফেলে দিলেন। আল্লাহ তাআলা বললেন, ও ইব্রাহিম, তুমি তোমার স্ত্রী এবং সন্তানকে মরুভূমির মধ্যে রেখে আসো। আল্লাহু আকবার। কোথায় রেখে আসো? কারণ ইসমাইল আলাইহিস সালামকে যদি মক্কায় মরুভূমিতে যদি না রাখা হতো, তাহলে আজকে এই বিশ্বের মানুষ হজ্জে বাইতুল্লাহ কাবাগরটা তাওয়াফ করার সেই ফর্মুলা জারি করেছেন একজন, তিনি কে? কথা বলেন, তিনি কে? আল্লাহ তাআলা জারি করলেন। আল্লাহ তাআলা যেইভাবে তার পেয়ারা নবী, আল্লাহ তাআলা যেইভাবে তার পেয়ারা খলিল ইব্রাহিম খলিলুল্লাহকে আদেশ করলেন, তিনি আদেশ মান্য করতে দেরি করলেন না। যখন হাজরা এবং তার সন্তান ইসমাইলকে যখন মরুভূমির মধ্যে মক্কা নগরীতে নিয়ে রেখে আসলেন, যখন রেখে চলে আসতেন, তখন স্ত্রী বললেন, ও আমার স্বামী, আমাদের মা ছেলের কি এমন অপরাধ ছিল যার কারণে আমাদের এই মা ছেলেকে মরুভূমির মধ্যে আপনি রেখে চলে যাচ্ছেন? আল্লাহু আকবার। স্বামী তার কান্নার পানিগুলো অজস্রে পড়তেছে, ধরে রাখতে পারতেছেন না। তখন তিনি স্ত্রীর দিকে তাকালেন না। আল্লাহ বললেন, ইব্রাহিম, স্ত্রী এবং সন্তানকে যখন রেখে যাইবে পিছনে তাকানো যাবে না। কারণ পিছনে তাকালে মায়া আসবে কি আসবে না? মায়া কাজ করবে। পিছনে তাকানো যাবে না, রেখে ডাইরেক্ট চলে যেতে হবে। যখন স্ত্রী ডেকে বললেন, স্বামী আসমানের দিকে তাকিয়ে রইলেন। যখন আসমানের দিকে তাকালেন, যেমন নেককার বান্দা তেমন নেককার স্ত্রী, যেমন নেককার স্বামী তেমন নেককার স্ত্রী। আল্লাহু আকবার। নবীদের স্ত্রীগুলো নবীদের সমতুল্য। জোরে বলুন আল্লাহু আকবার। একজন নামাজি স্বামীর ঘরে যদি একজন বেনামাজি আসে, ওই ঘরের মধ্যে, ওই বাসার মধ্যে তৃতীয় মহাযুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধ। জোরে বলুন ঠিক না ব্যাঠিক? আর যেই ঘরের মধ্যে স্বামীও নামাজি স্ত্রীও নামাজি, ওই ঘরের মধ্যে শান্তি। আবার যেই ঘরে স্বামীও বেনামাজি স্ত্রীও বেনামাজি, ওই ঘরে সীমিত সময়ের জন্য শান্তি। কেমন? স্বামীও ফজর ফরন লাগে না, স্ত্রীও ভরা লাগে না, রাত দিনে 10টা পর্যন্ত ঘুম। জোরে বলুন ঠিক না ব্যাঠিক? ফেরা হাজিরিন, যখন স্বামী আসমানের দিকে তাকালেন, স্ত্রী বুঝতে আর দেরি করলেন না, এটা তো আমার স্বামীর আদেশ নয়, এটা আমার স্বামীর সিদ্ধান্ত নয়। সিদ্ধান্ত কার? আল্লাহ।
বললেন আমার প্রাণের স্বামী চলে যান, এমন আল্লাহর ইবাদত করি না, এমন আল্লাহর গোলামি করি না যে আল্লাহ আমাদের মা ছেলেকে এই মরুভূমির মধ্যে মেরে ফেলবে। আল্লাহু আকবার। সেখানে অনেক লম্বা ঘটনা। এখন মরুভূমির মধ্যে পানি আছে? কথা বলেন না, পানি আছে? পানি নাই। সন্তান পানি খাবে, মায়ের পেটে খাবার নাই। মায়ের পেটে যদি খাবার না থাকে তাহলে মায়ের এখানে কি দুধ থাকবে? থাকবে না। এখন সন্তানকে দুধও খাওয়াতে পারতেছেন না, সন্তান গলা শুকিয়ে গেছে। কি হয়ে গেছে? সন্তানকে এই মুহূর্তে পানি না খাওয়ালে সন্তান দুনিয়া থেকে চলে যাবেন। যখনই হাজেরা এই প্রান্ত থেকে অনেক দূরে তাকান তখন মনে হয় যেন ওখানে পানি কি করে, ঝলক মলক করে। দেখবেন রোদের সময় আপনি একটা দূর থেকে বালুর দিকে যদি তাকান দেখবেন মনে হয় যেন ওখানে পানি ঢেউ খেলতেছে। এইভাবে তিনি দৌড় দিলেন সাফা, বলেন না অস্করে এসেছেন না, সাফা মারোয়া। তিনি দৌড় দিলেন সাফা থেকে মারোয়া। সেখানে গেলেন কোনো পানি নাই। আবার মারোয়া থেকে দেখা যায় সাফাতে পানি দেখা যায়। আবার মারোয়ায় আসলেন, এখানে কোনো পানি নাই। আবার দেখা যায় সাফাতে পানি। সেখানে গেলেন। এইভাবে করে একবার দুইবার নয়, 7 বার। কয়বার? 7 বার তিনি দৌড়াদৌড়ি করতেছেন। তো সর্বশেষ আল্লাহ তাআলা আল্লাহর বান্দির উপরে কি হয়ে গেলেন? খুশি হয়ে গেলেন। ইসমাইল আলাইহিস সালামের এই পায়ের খোঁচার সাথে সাথে জমিন থেকে আল্লাহ তাআলা জমজমের পানির ব্যবস্থা করে দিলেন। আল্লাহু আকবার। পানির ব্যবস্থা কি করে দিলেন? এই লম্বা ঘটনা, ওদিকে যাব না। পরিশেষে যখন মক্কা নগরীতে এই জায়গায় যখন কিছু মানুষ বসবাস করতে আসতে চায়, যখন হাজারের কাছে অনুমতি চাইলো আমরা তোমার সাথে এখানে এই এরিয়াতে বসবাস করতে চাই, তখন বলল বসবাস করতে পারবা, কোনো সমস্যা নাই, তবে এই হাউজের এই যে জামজামের পানি, এই জামজামের পানিটাকে দাবি করতে পারবা না। আল্লাহু আকবার। এই জামজামের পানি কি করতে পারবা না? নিজেদের বলে, আমার বলে দাবি করতে পারবা না। কারণ এই জামজামের পানি তৈরি করেছেন, এই জামজামের পানি দিয়েছেন একজন, তিনি কে? তারা এটাকে দাবি করেন নাই। এখনো এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ পানি, বরকতময় পানি নাম কি? জামজামের পানি। কি পানি? জামজামের পানি। আর জামজামের পানির চাইতে মহামূল্যবান পানি হলো বান্দার চোখের পানি। বান্দা যখন তওবা করে করে আল্লাহর কাছে কান্নাকাটি করে 2 ফোঁটা পানি ফেলে দেয়, ওই 2 ফোঁটা পানি জামজামের পানির চাইতে অনেক বেশি মূল্যবান। ঠিক না ঠিক? তার মানে স্ত্রীকে ছেড়ে চলে গেলেন, সন্তানকে ছেড়ে চলে গেলেন। অনেক লম্বা ঘটনা। পরিশেষে এখানেও যখন তিনি পরীক্ষায় পাশ করলেন, আল্লাহ আবার অনুমতি দিলেন, ইব্রাহিম তোমার স্ত্রী আর সন্তানকে আবার নিজের কাছে নিয়ে আসো। কার কাছে নিয়ে আসো? তোমার নিজের কাছে নিয়ে আসো। পরীক্ষা নাম্বার 4, 4র্থ নম্বর পরীক্ষা। আবার যখন সন্তান আস্তে আস্তে করে বড় হচ্ছে, যখন সন্তান তার বাবার সাথে হাঁটা চলা করার অবস্থানে গেল, যখন সন্তান বাবার সাথে চলাফেরা করার কর্ম করার অবস্থানে গেল, আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম তোমার কলিজার টুকরা, তুমি যেইটাকে বেশি পছন্দ করো ওই কলিজার টুকরাটাকে আমি আল্লাহর দরবারে কোরবান করে দাও। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ফালাম্মা বালাগা মাআহু আস-সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। বাবা সন্তানকে জিজ্ঞাসা করলেন, আমার সন্তান আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করতেছি, আমি তোমাকে কোরবান দিচ্ছি। আল্লাহু আকবার বলেন। বাবা তার ছেলে থেকে অনুমতি লাগবে কিনা? বাবা ছেলেকে জিজ্ঞাসা করলেন, আমি স্বপ্নে দেখলাম, আমাকে স্বপ্ন দেখানো হলো আমি তোমাকে জবাই করতেছি, আমি তোমাকে কোরবান করতেছি। আপনার আমার ছেলে হলে বলতো আপনি আমাকে ছাড়া আর কাউকে দেখেন না, আপনার তো সন্তান আরো 2টা আছে, তাদেরকে দেখেন না, শুধু আমাকে নিয়ে দেখেন। কথা বলে না? শুধু আপনি আমারে নিয়ে দেন, আর কাউকে দেখেন না। কিন্তু যেমন তার বাবা তেমনি তার ছেলে। আল্লাহু আকবার। বাবা যেমন নবী, ছেলেকেও নবী বানিয়ে দিলেন কে? ছেলে বললেন ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। সন্তান বলল বাবা
আপনাকে যদি স্বপ্নে দেখিয়ে থাকে, আপনি যদি স্বপ্নে দেখে থাকেন, আপনার স্বপ্নের কাজটা আপনি বাস্তবায়ন করেন। কি করেন? বাস্তবায়ন করেন। আমি ইসমাইলকে, আমি সন্তানকে আপনি সবরে জামিলের কাতারে, ধৈর্যশীলদের কাতারের মধ্যে পেয়ে যাবেন। আর ইসমাইল আলাইহিস সালাম বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। ইনশাআল্লাহ, আগে ইনশাআল্লাহ বলেছেন, ইনশাআল্লাহ সাবিরিন, আপনি আমাকে সবরে জামিল, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত, ধৈর্যশীলদের কাতারে পেয়ে যাবেন। আপনি আপনার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। আল্লাহু আকবার। সন্তানকে কোরবান করার জন্য বাবা যখন একটা মরুপ্রান্তরে, যেখানে মানুষ নাই, পশু পাখি নাই, এমন একটা স্থানের মধ্যে যখন নিয়ে গেলেন, বাবা সন্তানকে কিভাবে করে জবাই করবেন? চোখে চোখে যদি নজর হয়, আই কন্টাক্ট যদি হয়, মায়া কাজ করবে। কি কাজ করবে? মায়া কাজ করবে, মহাব্বত কাজ করবে, জবাই করতে পারবে না। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও আমার বাবা, আপনি আপনার চোখগুলো বেঁধে ফেলেন। কি করেন? ছেলের চোখ না, বাবার চোখ। ছেলে বলতেছে, বাবা আপনি আপনার চোখটা কি করেন? বেঁধে ফেলেন। কারণ আপনার যখন আপনার চোখটাকে বেঁধে ফেলবেন, তখন আপনি আমাকে আর দেখবেন না, আমার চোখের সাথে আপনার চোখের কোনো কি হবে না? কন্ট্যাক্ট হবে না। আর যখনই চোখে চোখে কোনো কন্ট্যাক্ট না হবে, তখন মায়াও কাজ করবে না, আপনি আপনার স্বপ্ন বাস্তবায়ন করতে পারবেন। আল্লাহু আকবার। যেমন ভাবে ছেলে বললেন বাবা, তেমনি কাজ করলেন। ছুরি গলার উপরে দিয়ে ছুরিকে আগফিস করতেছে, টানতেছে, কিন্তু গলার উপর দিয়ে ছুরি যায় না, জবাই হয় না। আল্লাহ তাআলা বললেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আল্লাহ বললেন, ও ইব্রাহিম, বাপ দাদা দুইজনে তোমরা অনুগত হয়ে গেলে, তোমরা তোমাদের মাথাটা আমি আল্লাহর কাছে নত করে দিলা। তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য তোমার ছেলেও রাজি হয়ে গেল, আর আমি তোমাদেরকে সত্যায়ন করে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, আমি তোমাদের এই স্বপ্ন, আমি তোমাদের এই পরীক্ষাটাকে কবুল করে নিলাম। তুমি এই পরীক্ষার মধ্যে পাস করেছো। আল্লাহু আকবার। কি করেছো? পাস করেছো। সাথে সাথে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিলেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ বলে, ইব্রাহিম তুমি তোমার সব স্বপ্নটাকে বাস্তবায়ন করেছো। কি করেছো? বাস্তবায়ন করেছো। সাদ্দাকতা রুইয়া, সাদ্দাকতা মানে সত্যায়নকারী। কি কারী? সত্যায়নকারী। তুমি তোমার স্বপ্নটাকে বাস্তবায়ন করেছো, আমি তোমার এই বাস্তবায়নের এই কোরবানিটা কবুল করে নিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য রব্বুল আলামিন বলেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। এই পরীক্ষাটা একটা জঘন্যতম, একটা কঠিন পরীক্ষা ছিল বাপ ছেলের জন্য। ঠিক না ঠিক? কথা বলো না। দেখেন, একটা একটা পরীক্ষা করে করে কষ্টি পাথরে পরিণত করে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে গোটা বিশ্বের মানুষের জন্য কি করে দিলেন? নবী বানিয়ে দিলেন, খলিল বানিয়ে দিলেন, নেতা বানিয়ে দিলেন। জোরে বলুন ঠিক না বেটে? ফেরা হাজিরিন, প্রত্যেকটা পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? পাস করলেন। সর্বপ্রথম বললেন, আগুনের মধ্যে ঝাঁপ দাও। কি করো? আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ো। আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়লেন, সেখানেও পাস করলেন। দ্বিতীয়বার বললেন, ফ্যামিলি বিসর্জন দাও। সেখানেও পাস করলেন। তৃতীয় পরীক্ষা ছিল, কলিজার টুকরা সন্তানটাকে কোরবান করো। সেখানেও তিনি কি করলেন? পাস করলেন। আল্লাহ তাআলা খুশি হয়ে বললেন, ও ইব্রাহিম, এবার তোমাকে এমন একটা পরীক্ষা করব, এমন একটা কাজ দিব যেটা অনেক বড় কাজ। জোরে বলুন ঠিক না ঠিক? এখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আরেকটা পরীক্ষা দিচ্ছেন, আরেকটা কাজ দিচ্ছেন। সেটা হচ্ছে কাবাঘর নির্মাণ করো। কি করো? কাবাঘর নির্মাণ করো। মক্কা অর্থাৎ বাইতুল্লাহ কি করো? নির্মাণ করো। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম, যদি তুমি হজ কাফেলার, যদি তুমি হজের ম্যানেজার হতে চাও, এই হজ প্রোগ্রামের ম্যানেজার যদি হতে চাও, তাহলে তোমাকে 3টে স্টেপ বেশি নিতে হবে। 3টা কাজ তোমাকে করা লাগবে। কয়টা কাজ? 3টা কাজ করা লাগবে। 1 নাম্বার কাজ হচ্ছে তোমাকে রাজমিস্ত্রি হওয়া লাগবে। আল্লাহু আকবার। 1 নাম্বার কাজ হচ্ছে তোমাকে রাজমিস্ত্রি হতে হবে। কি হতে হবে? রাজমিস্ত্রি হতে হবে।
দ্বিতীয় নাম্বার কাজ হলো তোমাকে জারুদার হতে হবে, অর্থাৎ এই বাইতুল্লাহর খাদেম হতে হবে। তৃতীয় নাম্বার কাজ হলো তোমাকে মুয়াজ্জিন হওয়া লাগবে, মুয়াজ্জিনি করা লাগবে। আল্লাহু আকবার। আল্লাহ নবীদেরকে যা বলে, না বলতে কোনো শব্দ আছে না? কথা বলে না বলতে কোনো শব্দ আছে? না বলতে কোনো শব্দ নাই। কারণ নবীরা বিশ্বাস করেন আল্লাহ যা করেন নবীদের ভালোর জন্যই করেন, মঙ্গলের জন্যই করেন। জোরে বলুন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বললেন, ও ইব্রাহিম, যদি তুমি ম্যানেজিং ডিরেক্টর অফ হজ, যদি হজ প্রোগ্রামের ম্যানেজার যদি তুমি হতে চাও, তাহলে তোমাকে এই তিনটা কাজ করা লাগবে। সর্বপ্রথম তোমাকে রাজমিস্ত্রি হওয়া লাগবে। কি হওয়া লাগবে? রাজমিস্ত্রি হওয়া লাগবে। আল্লাহ তাআলা দলিল দিচ্ছেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এখন বাবা না মিস্ত্রি, হেল্পারের দরকার আছে না নাই? কথা বলে না। হেল্পার ছাড়া মিস্ত্রি কোনো কাজ আছে? হেল্পার ছাড়া মিস্ত্রি কাজটা অনেক কঠিন। বাবাকে আল্লাহ মিস্ত্রি বানিয়ে দিলেন, হেল্পার বানালেন সন্তানকে। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ দলিল দিচ্ছেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বাবাকে এই কাবাগর নির্মাণ করার মিস্ত্রি বানিয়ে দিলেন, আর সন্তান ইসমাইলকে হেল্পার বানিয়ে দিলেন। আল্লাহ দেখিয়েছেন, তেমনি ভাবে কাবাগরটাকে নির্মাণ করে দিলেন। জোরে বলুন আল্লাহু আকবার। কাবাগরটা নির্মাণ করে নিজেদের মধ্যে কোনো অহংকার আনেন নাই। তারা দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। তারা দোয়া করলেন, আল্লাহ আমাদের এই নির্মাণ কাজটা আপনি কবুল করে নেন। আপনি সব চাইতে জ্ঞানী এবং আপনি সর্বশ্রোতা। আল্লাহু আকবার। আপনি সব কিছু শোনেন, আপনি সব কিছু জানেন। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা বাপ বেটা কি কাজ করলাম আর কি বললাম, এটা আল্লাহ তাআলা শোনেন কি শোনেন না? আল্লাহ তাআলা জানেন কি জানেন না? আল্লাহ তাআলা সব কিছু জানেন। এখন বাপ বেটা দুইজন রাজমিস্ত্রি আর হেল্পার হয়ে কাবাগরটা নির্মাণ করলেন। এখন কাবাগর নির্মাণ করার পরে কাবাগরের ভিতরে আগাছা ময়লা আবর্জনা আছে না নাই? আল্লাহ প্রথমেই বললেন, এক নম্বরে রাজমিস্ত্রি হওয়া লাগবে, দুই নম্বরে জারুদার হওয়া লাগবে, দুই নম্বরে এই কাবাগরের খাদেম হওয়া লাগবে, এই কাবাগরটা পরিষ্কার করা লাগবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, এই যে ঘরটা তোমরা নির্মাণ করলা, কয় শ্রেণীর ব্যক্তির জন্য? 4 শ্রেণী। কয় শ্রেণী? 4 শ্রেণীর ব্যক্তির জন্য ঘরটা নির্মাণ করলা। এক নাম্বার হলো আনতাহহিরা বাইতিয়া লিত-তাইফিন। এক নাম্বার তোমরা এই ঘরটা পরিষ্কার করবা যারা তাওয়াফ করবে, ওই তাওয়াফকারীদের জন্য। আল্লাহু আকবার। কারণ এই কাবা ঘরটা আমি মিলন কেন্দ্র বানিয়ে দিব। বিশ্বের মানুষ একটা সময় এই টোটাল বিশ্ব থেকে, টোটাল পৃথিবীর মানুষগুলা মৌমাছির মতো দৌড়ে, মৌমাছির মতো বিভিন্নভাবে তারা এসে এসে এই ঘরটাকে তাওয়াফ করবে। জোরে বলুন আল্লাহু আকবার। এজন্য সর্বপ্রথম বললেন লিত-তাইফিন, দ্বিতীয় নাম্বার বললেন ওয়াল আকিফিন, ইতিকাফকারীদের জন্য। কাদের জন্য? ইতিকাফকারীদের জন্য। ওয়ার রুকআইস সুজুদ, তৃতীয় নাম্বার হচ্ছে রুকুকারী, চতুর্থ নাম্বার হচ্ছে সিজদাকারী। জোরে বলুন ঠিক না বেঠিক? আনতাহহিরা, তাহহিরা মানে কি? পবিত্রতা। তাহহিরা মানে কি? পবিত্রতা। আল্লাহ বলেন, জারুদার হয়ে এটাকে পবিত্র, এটাকে পরিষ্কার করে নাও। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আদেশ করতে দেরি করলেন, কিন্তু তারা কাজের মধ্যে ঝাঁপিয়ে পড়তে বিন্দুমাত্র দেরি করলেন। এখন খানায় কাবা, কাবাঘরটা নির্মাণ করলেন, কাজ কমপ্লিট, পরিষ্কার করলেন। এখন মুয়াজ্জিনগিরি করার দরকার আছে না নাই? মসজিদ আছে, যদি আজান না হয়, আজান যদি না শোনে, তাহলে মুসল্লি মসজিদে কিভাবে আসবে? এখানে যে একটা মসজিদ আছে, আজানের মাধ্যমে শুনবে কি শুনবে না? আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম মুয়াজ্জিনি করো, আজান দাও। আজান মানে হজের জন্য মানুষদেরকে ডাকতে শুরু করো। আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা দলিল দিচ্ছেন, ওয়াআযিন ফিন-নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও আমার আল্লাহ, বাপ বেটা দুইজন ছাড়া তো এই খানা কাবার আশেপাশে কোনো মানুষ নাই, কোনো পশু নাই, পাখি নাই, আমি কার কাছে আজান দিব, কাদেরকে দাওয়াত দিব? আল্লাহ বললেন, ইব্রাহিম তোমার কাজ হচ্ছে আজান দেওয়া, আর এই আজানের শব্দটা সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমার না, এটা সারা বিশ্বের মানুষদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। আল্লাহু আকবার। সেই দোয়াটা, সেই আজানটা, সেই দাওয়াতটা কবুল হয়েছে কি হয় নাই? কথা বলে না, হয়েছে কি হয় নাই? যাদের টাকা আছে, সামর্থ্য আছে, হজের ফেরা হাজিরিন এখন কি করলেন? নির্মাণ করলেন, জারু দিলেন, মুয়াজ্জিনগিরি করলেন, এই পরীক্ষাটাও কি করেছেন? পাশ করেছেন। এখন এই যে লিফট, বিভিন্ন শপিং মহলে গেলে লিফট দেখি না? এই লিফটের আবিষ্কার কোথা থেকে জানেন? কথা বলে না। এই লিফটের আবিষ্কার হলো মাকামে ইব্রাহিম। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম যখন খানায় কাবাটা যখন নির্মাণ করলেন, নিচ থেকে যখন তিনি লাগাল ফায়না, কি ফায়না, ছেলে একটা পাথর, বাবা পাথরের মধ্যে দাঁড়ানোর জন্য একটা পাথর সাইজ করলেন। ওই পাথরের মধ্যে যখন দাঁড়ালেন, যখন তিনি উপরে উঠার ইচ্ছা করেন, পাথরটা আস্তে করে উপরে উঠে যায়, আবার যখন নিচের দিকে নামতে ইচ্ছা করে, পাথরটা অটোমেটিক্যালি নিচের দিকে নেমে যায়। আল্লাহু আকবার। আর এটার নাম হচ্ছে মাকামে ইব্রাহিম। নাম কি? মাকাম ইব্রাহিম। আল্লাহ তাআলা দলিল দিচ্ছেন, ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, ইব্রাহিম আলাইহিস সালাম যে মাকাম ইব্রাহিমের মধ্যে দাঁড়িয়েছিল, ওই স্থানটাকে, ওই জায়গাটাকে আমি নামাজের মুসল্লা বানিয়ে দিলাম। আল্লাহু আকবার। নামাজের বিছানা বানিয়ে দিলাম। কি বানিয়ে দিলাম? নামাজের বিছানা বানিয়ে দিলাম। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। তার মানে ইব্রাহিম আলাইহিস সালামের গোটা জিন্দেগিটা কিয়ামত পর্যন্ত ইতিহাস। কিয়ামত পর্যন্ত কি ইতিহাস। ইব্রাহিম আলাইহিস সালামের আমাদের ইব্রাহিম আলাইহিস সালামের আমাদের বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা কে? কথা বলে না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আছে না? নাম কি? আব্দুল্লাহ। নাম কি? আব্দুল্লাহ। তো আব্দুল্লাহ কি নবী? তিনি তো নবী না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম, অনেক লম্বা ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা সন্তান ছিল। কয়টা সন্তান? একটা হচ্ছে ইসহাক, একটা হচ্ছে কি ইসহাক, আর একটা হচ্ছে ইসমাইল। কে? ইসমাইল। আল্লাহ তাআলা এই পৃথিবীতে ইব্রাহিম আলাইহিস সালামের উপরও, আদম আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালামের উপরও কয়েকজন নবী আছে, বেশি না, এই তো 4-5 জন এমন হবে। কয়জন? 4-5 জন হবে। এরপরে যত নবী আছে, যত নবী আল্লাহ পাঠিয়েছেন, সব নবী ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। আল্লাহু আকবার। কার সন্তান? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। এখন দুইটা কি করলেন? দুইটা রুল টানলেন। এক রুলে ইসহাক, যে রুলে, এই রুলে প্রত্যেকটা নবী, এই রুলে মুসা আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম সব কোথায়? এই শিকলে, এই সাইডে। এই সাইডের নবীদের একজনের পর একজন নবী আসতে আসতে তাদের মধ্যে অহংকার চলে আসছে। বংশ প্রজন্মের মধ্যে কি চলে আসছে? অহংকার চলে আসছে। সবাই জানে বিশ্ব নবী বলতে, আখেরি নবী বলতে একজন নবী আসবে, আর সেই নবীটাও এই সিরিয়ালে আসবে, এই কাতারে আসবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, না, খেলাটাকে আমি ঘুরাই দিব। কি করব? খেলাটাকে আমি ঘুরাই দিব। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের আরেক সন্তান ইসমাইল আলাইহিস সালামের এই শিকলের মধ্যে আল্লাহ তাআলা আখিরি নবী, নবীদের নবী, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। আল্লাহু আকবার। এজন্য আমরা হচ্ছি বনি ইসমাইল। আমরা কি? বনি ইসমাইল। আর তারা হচ্ছে বনি ইসরাইল। এতদিন বনি ইসরাইল ইসরাইল শুনে আসছেন, কথা বলে না। বনি ইসরাইল, বনি ইসরাইল মানে কি? আমাদের ভাই
ইসরায়েলের বংশধর। আবুন, আবুন মানে কি? আবুন মানে কি? পিতা। তাহলে বাইরের একটা আরবি আছে না, আখুনত্ব কি? ভাই। এখন এই বনি ইসরাইল আর বনি ইসমাইল, তার মানে আমরা হচ্ছি বনি ইসরাইলে না বনি ইসমাইলে? এই বিষয়টা কি আগে জানতেন? অনেকেই জানতেন না। আমরা হচ্ছি বনি ইসমাইলের কাতারে। ফেরা হাজিরিন, তার মানে সেখানে আল্লাহ কি করে দিলেন? স্টপ করে দিলেন, সেখানে পাঠালেন না। এজন্য কোন বংশধর অহংকার করা যাবে, এটাই আল্লাহর একটা লীলা খেলা। ফের হাজরিন, দেখেন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এইভাবে করে প্রত্যেকটা পরীক্ষা করলেন। শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 80 বছর, কত বছর? ইব্রাহিম, আমাদের দৈনিক জীবনে অনেক সুন্নত আছে না? আচ্ছা, প্রত্যেকটা সুন্নত কি আখিরি নবীর সুন্নত? কথা বলেন। প্রত্যেকটা সুন্নত কি আখিরি নবীর সুন্নত? না। প্রত্যেকটা সুন্নত কিন্তু বিশ্ব নবীর সুন্নত নয়। অন্য অন্য নবীদেরও সুন্নত আছে, কিন্তু বিশ্ব নবী যখনই আসলেন, আখিরি নবী যখনই আসলেন, তখন ওই আগের নবীদের সুন্নতগুলোকে পালন করে, আদায় করে, এগুলাকে আরো গর্জিয়াস করে দিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। এই যে আমরা সুন্নতে খতনা করি, কি করি? মুসলমান হইলে পুরুষ সুন্নতে খতনা করার দরকার আছে না নাই? এখন যদি প্রশ্ন করি, এটা কোন নবীর আমল থেকে শুরু হইলো? বলেন, এটা কোন নবীর আমল থেকে শুরু হয়েছে? এটা শুরু হয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 80 বছর, আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি তো মুসলমান, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, তুমি তো ইসলামটাকে পছন্দ করো, সুন্নতে খতনা করছো না? বল আল্লাহ করি নাই। তাহলে তোমার খতনা তুমি নিজেই করে নাও। আল্লাহু আকবার। 80 বছর বয়সে কুঠাল দিয়ে তিনি তার নিজের সুন্নতি খতনা নিজেই করে নিলেন। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ হাদিস শরীফের মধ্যে বিশ্বনবী বলেন, ইখতাতানা ইব্রাহিম বা'দা 80 সানা ওয়া খতাতানা বিল কুদুম। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 80 বছর, আল্লাহ তাআলা তখন তাকে জিজ্ঞাসা করলেন, ও ইব্রাহিম তোমার বয়স কত? বললেন, আল্লাহ আমার বয়স তো 80 বছর। বলল যে সুন্নতে খতনা করছনি? বলে না, করে নাই। এই মুহূর্তে ইব্রাহিম ছিল বিল কুদুম, কুদুম নামক একটা স্থানের মধ্যে ছিলেন, একটা জায়গার মধ্যে ছিলেন। আল্লাহ বলেন নিজের খতনা নিজেই করা। ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে নিজের খতনা কি করলেন? নিজের খতনা নিজেই করে নিলেন। আর সেখান থেকেই মুসলমান জাতি সুন্নতে খতনা করাটা সুন্নত হয়ে গেছে। ঠিক না ভাই? ঠিক। ফের হাজির। এবার আরেকটা মাসালা বলি। এই যে নারীরা যে অলংকার দেয়, এই যে তাদের কান না কি করে? কান ছিদ্র করে না? হ্যাঁ, এগুলো কি আপনারা কি বলেন? কানফোরানি। আচ্ছা, আমরা এগুলোই বলি। এখন এটা কোথা থেকে আসছে? এটাও ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা এবং হাজারা থেকে এসেছে। হাজারা যখন গর্ভবতী হলো, সারা যখন বন্দা, সন্তান নাই, এলাকার মহল্লাবাসী বলে, সারা তোমার তো কোনো সন্তান নাই। আসলে দোষ কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের, দোষ তোমার, যার কারণে তোমার সন্তান হচ্ছে না। হাজারা কিন্তু এখন গর্ভবতী। তখন সারার কাছে তো নিজের সম্মান নিয়ে যখন টান শুরু হয়েছে, তখন কি আর ভাল লাগে? তখন আর ভাল লাগে না। তখন বলতেছে, আমি হাজারাকে কতল করব। জোরে বলো নাউজুবিল্লাহ। আমি হাজারাকে কি করব? হত্যা করব। কি করব? হত্যা করব। আচ্ছা, নবীর স্ত্রী কি কাউকে হত্যা করতে পারে? যদি মুখ দিয়ে বলে ফেলছেন, এখন মুখ দিয়ে বলে ফেললেন, কিভাবে করে এটাকে আদায় করতে হবে? যখন নবীকে প্রশ্ন করলেন, তখন নবী বললেন, তুমি যে হাজারাকে বলছো, তুমি হাজারাকে কতল করবা, হত্যা করবা। এই 3টা হত্যা, 3টা কতলের বিনিময়ে তুমি তার দেহের মধ্যে 3টা ছিদ্র করে দাও। আল্লাহু আকবার। তখন তার 2 কান কি করে দেন? ছিদ্র করে দেন, নাক ছিদ্র করে দেন। আর স্ত্রীদের মধ্যে, মহিলাদের মধ্যে আপনারা জানেন না, জানিয়ে নেন আজকে, মহিলাদের মধ্যে একজনে তার লজ্জাস্থান সুন্নতে খতনা করিয়েছেন। তিনি হচ্ছেন হাজারা। তিনি হচ্ছেন কে? হাজারা। জোরে বলুন আল্লাহু আকবার। তার মানে এই যে মহিলাদের কান ফোরানি, নাক ফোরানি, এটা কোথা থেকে এসেছে? এটা এসেছে হাজারা থেকে। কোথা থেকে? হাজারা থেকে। ফের হাজিরিন, এইভাবে করে নবীন শুধু নবীদের স্ত্রীদেরকেও আল্লাহ পরীক্ষা করেছেন, কি করেন নাই? এজন্য আল্লাহ তাআলা বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ওয়া ইয বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ও নবী, আপনার কাছে আমি যে ওহী প্রেরণ করেছি, আমি যে আপনাকে 63 বছর জিন্দেগিতে পবিত্র কালামে পাক আল কোরআন ও কিতাবুল্লাহ, আমি আমার কিতাবটাকে যে ফাটিয়েছিলাম,
শেষ জামানার উম্মতদের জন্য এই কিতাবের মধ্যে আমার খলিল, আমার নবী ইব্রাহিমের ঘটনাগুলো রাখবেন, কারণ ইব্রাহিমকে আমি একটা একটা পরীক্ষা করে করে তাকে কষ্টি পাথরে পরিণত করেছি, এবং কি আমি তাকে বলেছিলাম ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাস ইমামা, ও ইব্রাহিম তুমি প্রত্যেকটা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে, পাস করার কারণে আমি তোমাকে গোটা মুসলমান জাতির নেতা বানিয়ে দিলাম। আল্লাহু আকবার। ফের হাজিরিন, তাহলে এখন আমাদের উপরে যদি ইমানি পরীক্ষা আসে, পরীক্ষাগুলো দেওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? আমাদেরকে পরীক্ষা দিতে হবে।